সকল গৌর গোবিন্দ গুণালী ভক্তমণ্ডলী বাবারা এবং ভক্তিমতী মায়েরা, সর্বাগ্রে সকলের শ্রীচরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা জ্ঞানহীনা, ভক্তিহীনা, শ্রদ্ধাহীনা, কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা কীর্তনিয়া স্বাতি দে এবং আমার এই ক্ষুদ্র সহ সম্প্রদায় অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। জানি না এই পথের পথমর্যাদা কতখানি রক্ষা করতে পারব, তবে আপনারা সকলে দুহাত ভরে আশীর্বাদ করবেন যেন এই পথের পথমর্যাদা কিঞ্চিত রক্ষা করতে পারে। প্রেমানন্দে হৃদয় গৌর হরি বল হরি বল। এই যে হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তন যে আমাদের কর্ণে প্রবেশ করছে, এটা বিরাট বড় একটা সেবা হয়ে যাচ্ছে। এই যে হরিনাম সংকীর্তন আমাদের কর্ণে প্রবেশ করছে, এর ফলে হরিনাম শোনার ফলে সাহিত্যবোধ জন্মায় প্রধানত। এই হরিনাম কানে প্রবেশ করলে প্রথমত সাহিত্যবোধ জন্মায়, দ্বিতীয়ত সমাজের প্রতি মূল্যবোধ আরো বেড়ে যায়, তৃতীয়ত মনুষ্যত্বের বিকাশ ঘটে। এই যে মনুষ্যত্বের বিকাশ ঘটে, ওইটাই কিন্তু আমাদের প্রধান লক্ষ্য। কারণ মানুষের শরীর নিয়ে আমাদের জন্ম হয়, কিন্তু মনুষ্যত্ব নিয়ে আমাদের জন্ম হয় না। একটা পশুর যেভাবে জন্ম হয়, মানুষেরও কিন্তু ঠিক সেইভাবেই জন্ম হয়। একটা পশু যখন মাতৃগর্ভ থেকে এই পৃথিবীর বুকে, তাকে কিন্তু আলাদা করে পশুত্ব অর্জন করতে হয় না। কিন্তু আমরা মানুষ, আমরা যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীর বুকে জন্ম নিলাম, মানুষের মতো দেখতে শরীরটা কিন্তু এলো, মনুষ্যত্ব এলো। এটা পরে যোগ হয়, আমাদের শরীরের সঙ্গে পরে যোগ হয়। তাহলে মনুষ্যত্ব অর্জন জনতায়, মনুষ্যত্ব অর্জন হবে কিসের মাধ্যমে? সৎ শিক্ষা এবং সৎ সঙ্গের প্রভাব। কি বললাম? সৎ শিক্ষা আর সৎ সঙ্গ। তা না হলে একটা সাধুর ছেলে চোর হয়ে যাচ্ছে, আবার একজন চোরের ছেলে সাধু হয়ে যাচ্ছে। কেন? সাধুর ছেলে যখন চোর হচ্ছে, তখন জানতে হবে তার সঙ্গটা ঠিক হয়নি, সঙ্গ সে সঠিক পায়নি, এবং শিক্ষা, সঠিক শিক্ষা কিন্তু সে পায়নি। কিন্তু চোরের ছেলে যখন সাধু হয়ে যাচ্ছে, তখন জানতে হবে সে সঠিক শিক্ষা পেয়েছে এবং সঠিক সঙ্গ পেয়েছে। তাহলে মনুষ্যত্ব অর্জন করব কিসের মাধ্যমে? এই মনুষ্যত্ব অর্জন করতে হলে বড় বড় মহাপুরুষদের লেখা বই পড়তে হবে, আর তা না হলে তাদের কথা শুনতে হবে। তা লেখাপড়ার সুযোগ আমাদের সব সময় হয়ে ওঠে না। তাই এই হরিনাম সংকীর্তনের আসন গ্রহণ করলে বড় বড় মহাপুরুষদের জীবনী
আমরা শুনতে পাই এবং তাদের তাহলে এই হরিনামের কানে প্রবেশ করি, এই হরিনাম সংকীর্তনের আসন গ্রহণ করি, বড় বড় মহাপুরুষদের জীবনী আমরা শুনতে পাই এবং তাদের রাধা গোবিন্দ সম্পর্কে তাদের যে সাহিত্য সেটা আমরা জানতে পারি। তাহলে এতগুলো উপকারিতা হয়ে যাচ্ছে এই হরিনাম সংকীর্তনে। অনেক উপকারিতা আছে, তার মধ্যে এতগুলো উপকারিতা আমি এখন আপনাদের সামনে বলব। তাহলে মনন ধরে প্রেমানন্দে হৃদয় গৌর হরিবল হরিবল। পন্ত কৃষ্ণ প্রভুর যেই পরে
আমাদের আজকের বর্তমান পরিবেশিত লীলা শ্রীমতী রাধা রানী দুর্জয় মা। জয়নিতাই আজকে লীলা সংকীর্তন অনুষ্ঠিত হওয়ার আগে যে গৌরমণ্ডলীর দল হরিনাম সংকীর্তন করেছেন তাদের মধ্যে অনেকগুলো দল ছিল। তার মধ্যে প্রথম স্থান, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান যেসব দলেরা অধিকার করেছে প্রথম পুরস্কার পেয়ে যাবে জলভর পাড়া, দ্বিতীয় পুরস্কার পেয়ে যাচ্ছে কেন্দ্রা এবং তৃতীয় পুরস্কার পেয়ে যাচ্ছে কল্যাণ সমিতি। বিষয়বস্তু অনেক প্রকারের ছিল, তার মধ্যে মূল গায়ক হিসেবে যিনি প্রথম স্থান অধিকার করেছেন তিনি হলেন সুধাময় দা মহাশয় উনি, এবং শ্রীফল বাদক তিনি হলেন ধীরাজ। জয়নিতাই আজকে আমাদের লীলার আস্বাদনের বিষয় হল আস্বাদনের বিষয়বস্তু বৃন্দাবনের শ্রীমতী রাধা রানীর দুর্জয় মা। লীলার প্রারম্ভে আমরা রজনীকান্তের গান দিয়ে একটু প্রার্থনা করব। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মন ছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন
পরিষ্কার করে দাও। প্রার্থনা করছি প্রভু, ওই হাতের অনেক শক্তি, গিরিগোবর্ধন ধারণ করেছো তুমি ওই হাতে, কাজে ওই হাতের অনেক ক্ষমতা। একটু আমার হৃদয়টা তুমি নিজ হাতে পরিষ্কার করে দাও। তুমি নির্মল করো কিছুতেই উত্তর মিলছে, তখন মাকে ডাকে, মাস্টার মশাইকে ডাকে। ও মা, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিছুতেই উত্তর মিলছে না, তুমি এসে করে দাও। অনেক চেষ্টা করে যখন পারা যায় না, তখন মাস্টার মশাইকে ডাকে, মাকে ডাকে। ঠিক তেমনি আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা হৃদয়টাকে পরিষ্কার করা, পারিনি। তুমি নিজে এসে তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার এই হৃদয়টাকে তুমি পরিষ্কার করে দিয়ে যাও। আমি অনেক চেষ্টা করেছি, পারি। তবু পুণ্য কিরণ দিয়ে যাও মোহ কালিমা বুঝাই। সূর্য ওঠার আগে অন্ধকার চলে যায়, ঠিক তেমনি তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই আমার অজ্ঞান রূপে অন্ধকার দূরে চলে যায়। ভগবান বলছেন, বাহ, কীর্তনের আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত প্রার্থনা করছো, এত ডাকছো, কি ব্যাপার, কি দুঃখ তোমার যে কীর্তনের আসরে দাঁড়িয়ে এত প্রার্থনা করছো? কি দুঃখ আমার শুনবে ঠাকুর, তোমাকে ছাড়া আর কাকে বলবো? শোনো, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর গগনে, জানি না তুমি যাবে অমূল গগন পাতালে। কি বলছে? লক্ষ শূন্য লক্ষ বাসনা, এই দেখো লাখ হয় মূর্ধন্যস্য। এই লক্ষ্য মানে একক দশক শতক হাজার অযুত 100,000, সেই লক্ষ্য। আর লাখ হয় মূর্ধন্যস্য জপ লাভ, এই লক্ষ্য মানে উদ্দেশ্য। তোমার জীবনের উদ্দেশ্য কি? আমার দিকে লক্ষ্য করো, এই যে লক্ষ্য মানে উদ্দেশ্য। বলছে প্রভু, আমার লক্ষ লক্ষ কামনা বাসনা, আজকে এটা চাইছি, কালকে ওটা চাইছি, পরশু সেটা চাইছি, নির্দিষ্ট লক্ষ্য নেই, লক্ষ্যহীন হয়ে ছুটে যাচ্ছে। এই ছুটতে 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 কোন দিন যে বিষের সাগরে গিয়ে মুখ থুবড়ে পড়বে সে নিজেও জানে না। জানি না কখন ডুবে যাবে কোন অগুণ গরম পাথারে। গরম মানে বিষ। এই ছুটতে 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 কোন দিন যে বিষের সাগরে গিয়ে মুখ থুবড়ে পড়বে সে নিজেও জানে না। বলে তাহলে আমি কি করব? তুমি কি করবে? তুমি কিছু বুঝি
যাচ্ছে, তার বাবা যদি সেই রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তখন কি সে ওই কথা বলবে? বলবে না। যার বাড়ি রেখে সে জলের মধ্যে নেমে পড়বে। কি করবো, আমারই ছেলে ভুল করে নেমে পড়েছে। ঠিক তেমনি আমি পাপ করবো, কিন্তু তুমি যেহেতু আমার বাবা, তুমি আমাকে রক্ষা করবে, তুমি আমাকে বাঁচাবে। আমি যে পাপের সাগরে ডুবে আছি, আমাকে দেখে অনেকে হয়তো হাসাহাসি করতে পারে, কিন্তু তুমি যেহেতু আমার বাবা, তুমি আমাকে বাঁচাবে। তুমিও যদি আমাকে দেখে হাসাহাসি করো, আমি কার কাছে যাব? তুমি তো আমার বাবা, তুমি তো আমাকে রক্ষা করবে। বাহ, আসলে তোরা তো বলির জীব। ভক্তি দিয়ে যখন বাঁধতে পারিস, তখন যুক্তি দিয়ে টানাটানি করিস। ওই যে বেদান্ত দর্শন বলে দিয়েছে, সিন্নিয়ন্তে বিশ্বে অমৃতস্য পুত্রঃ। আমরা সকলে হচ্ছি ভগবানের সন্তান, তাই বেদান্ত দর্শন যখন বলে দিয়েছে আমি তোদের বাবা, তোরা আমার সন্তান। তা হ্যাঁ, বাবা তো বানিয়ে দিল, কিন্তু বাবা থাকে কোথায়? ঠিকানা জানিস? বলে ঠিকানা। এই ঠিকানা খোঁজবার জন্যই তো কীর্তনের আসরে ছুটে বেড়ায়। যেখানেই হরিনাম সংকীর্তন হয়, সেইখানে আগে ছুটে যায় ওই বাবার ঠিকানা জানার জন্য। আপনাদের মধ্যে অনেকে আছে যারা 35-40 বছর ধরে কীর্তন শুনছে, কীর্তন হলেই সেখানে ছুটে যায়। কেন? ওই ভগবানের ঠিকানা জানার জন্য। ভগবান বলছে, দেখো যে কীর্তন শুনলি, ঠিকানা খুঁজে পেয়েছিস? বলে পেয়েছি। মানে সব মুখস্থ করে ফেলেছি। ওই বল দেখি। বলে শুনবে? শুনে নাও। তাহলে রাম থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, আর গৌরাঙ্গ মহাপ্রভু থাকে নবদ্বীপে। সব মুখস্থ। আরো আছে, বলবো? শোনো, শুধু তাই নয়, তুমি অনলে আছো, অনিলে আছো, চিরনভনী। আছো জঙ্গলের মধ্যে তুমি আছো। আছো বিটপি লতায়, জলদের গান। বিটপি মানে গাছ। এগুলো কঠিন সংস্কৃত, কঠিন বাংলা, সংস্কৃত থেকে এসেছে। জেনে রাখুন তাদের। তবে সবসময় বলা ভালো না, প্রয়োগ করা ভালো না। আমি যদি বলি আমাদের ওখানে আম বিটপি আছে, আপনারা কি বুঝবেন? খালি জেনে রাখা ভালো, কিন্তু সবসময় প্রয়োগ করা ভালো। কি বলছে? আছো বিটপি লতায়, গাছের মধ্যে তুমি আছো। জলদের গায়ে, মেঘের গায়েও তুমি আছো। শশী তারকায় তপন, চাঁদে আছো, তারায় আছো, সূর্যে আছো। সবই তোমার ঠিকানা। বলে বাহ,
শিব ঠাকুর তখন বলছে, শোনো দুর্গা, ওর কপালে সইবে না। এই না! তুমি না দিয়ে আগে কপালের কথা বলছো। বলে আচ্ছা রে বলে, দুর্গা শোনো, ও যদি আমার ছেলে হয়ে থাকে, ও তো তোমারও ছেলে, তো ওকে তুমি কিছু দিয়ে দেখো না ওর কপালে সয় কিনা। এইবার মা দুর্গা বলছে,